আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে মহিমান্বিত একটি রাত নিয়ে, লাইলাতুল কদর, যাকে আমরা শবে কদরও বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আল কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরুম মিন উলফি শাহর। অর্থাৎ, নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত কি তা আপনি কি জানেন? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। ভাবুন একবার, একটি মাত্র রাতের ইবাদত যা 1000 মাস অর্থাৎ 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়ে উত্তম। এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য এক অসাধারণ উপহার। কিন্তু প্রশ্ন হল, এই রাতটিকে আমরা কিভাবে চিনব? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু চিহ্ন বলে দিয়েছেন। আসুন সেগুলো জেনে নিই। প্রথম চিহ্ন হল, লাইলাতুল কদরের রাতটি অত্যন্ত শান্ত ও প্রশান্তিময় হবে। সূরা আল কদরেই আল্লাহ বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইলা ফজর। এটি শান্তিময় ফজর উদয় হওয়া পর্যন্ত। এই রাতে একটি অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। পরিবেশটা যেন স্থির, নিরিবিলি। কোনো ঝড় ঝঞ্ঝা থাকে না, কোনো অস্থিরতা থাকে না। ফেরেশতারা এই রাতে দুনিয়ায় নেমে আসেন, আর পুরো পরিবেশটাই এক অন্যরকম স্বর্গীয় প্রশান্তিতে ভরে যায়। দ্বিতীয় চিহ্ন হল, সেই রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ না বেশি গরম না বেশি ঠান্ডা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাত হবে মৃদু ও সুন্দর আবহাওয়ার রাত। তাপমাত্রা একদম মাঝামাঝি থাকবে। একটা আরামদায়ক অনুভূতি হবে বাইরের পরিবেশে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন হল, লাইলাতুল কদরের পরদিন সকালে সূর্য উদিত হবে ফ্যাকাশে অবস্থায়, রশ্মিবিহীনভাবে। সহিহ মুসলিমে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাতের পরের সকালে সূর্য উঠবে, কিন্তু তার কোনো তীক্ষ্ণ রশ্মি থাকবে না। দেখতে অনেকটা থালার মতো লাগবে। এটি একটি নিশ্চিত চিহ্ন, যা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। চতুর্থ চিহ্ন হল, এই রাতে মুমিন ব্যক্তির মনে আল্লাহর ইবাদতের প্রতি এক বিশেষ আগ্রহ ও টান অনুভব হবে। নামাজে দাঁড়ালে মনে একটা অন্যরকম একাগ্রতা আসবে। দোয়া করতে গেলে চোখ থেকে আপনা আপনি পানি আসবে। কুরআন তিলাওয়াত করলে হৃদয় নরম হয়ে যাবে। তাই যদি কোনো রাতে আপনি অনুভব করেন যে আপনার মন অস্বাভাবিকভাবে ইবাদতমুখী হয়ে গেছে, বুঝবেন এটা একটা ইশারা হতে পারে। পঞ্চম চিহ্ন হল, সেই রাতে হালকা বৃষ্টি হতে পারে। সহিহ বুখারীতে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাতে সেজদায় ছিলেন, আর সেই রাতে বৃষ্টি হয়েছিল। তবে মনে রাখবেন, বৃষ্টি হওয়াটা বাধ্যতামূলক শর্ত না, এটি একটি সম্ভাব্য চিহ্ন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, লাইলাতুল কদর ঠিক কোন রাতে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। আল্লাহ এটাকে লুকিয়ে রেখেছেন, যেন আমরা রমজানের শেষ 10 দিনের প্রতিটি রাতেই ইবাদতে মগ্ন থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আর এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ভাই ও বোনেরা, আসুন আমরা রমজানের এই শেষ দিনগুলোতে সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই মুবারক রাত নসিব করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।